অগ্নিকাণ্ডে সব হারিয়ে করাইল বস্তির হাজারো মানুষ এখন চরম মানবিক বিপর্যয়ের মুখে। বস্তির ১.৫ সহস্রাধিক ঘর পুড়ে ছাই হয়ে যায়। শীত ও ক্ষুধার জ্বালা নিয়ে খোলা আকাশের নিচে রাত কাটায় তারা। রাজধানীর করাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও সমবেদনা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারা আহতদের দ্রুত আরোগ্য কামনা করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান। ঢাকা ও পাকিস্তানের করাচির মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হতে পারে ডিসেম্বরেই। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হোসেন খান এ তথ্য জানিয়েছেন। এই উদ্যোগ দুদেশের বাণিজ্য, যোগাযোগ সহ নানা খাতে সহযোগিতা আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের টানা ভারী বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যা পরিস্থিতির ক্রমেই অবনতি ঘটছে। এখন পর্যন্ত অন্তত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অনেক মানুষ ঘরবাড়ি, হোটেল ও দোকানপাটে আটকা পড়েছেন। উদ্ধারকর্মীরা তাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিচ্ছেন। ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগে তরুণ এস্তেভাওয়ের রেকর্ড গড়ার ম্যাচে বার্সেলোনাকে ৩-০ গোলে উড়িয়ে দিল চেলসি। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধের পুরোটা সময় ১০ জন নিয়ে খেলেছে বার্সা। আরেক ম্যাচে দুর্দশার বৃত্তে আটকে থাকা ম্যানচেস্টার সিটিকে হারায় বায়ার লেভারকুসেন।